দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২ ফেব্রুয়ারি খুলনার খালিশপুর প্রভাতী বিদ্যালয় মাঠে এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে বইছে প্রাণের উচ্ছ্বাস। তারেক জিয়া তাকে দেখার জন্য অধিক আগ্রহ খুলনাবাসী অপেক্ষা করছে এবং খুলনাবাসীর চাওয়া পাওয়ার কিছুই নেই, শুধু তাকে একটু দেখবে খুলনার মাটিতে সে পাড়া দিচ্ছে। উচ্ছ্বাস দেখছি জনগণের মধ্যে। এই উচ্ছ্বাস এবং জনগণের যে আকাঙ্ক্ষা, খুলনাকে মৃত শিল্প নগরী, জীবিত বিল ডাকাতিয়া, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকারদেরকে কর্মমুখর করে তোলার জন্য ২০০৪ সালের পর খুলনার মাটিতে তারেক রহমানের প্রথম ও সরাসরি রাজনৈতিক কর্মসূচি এটি। সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দিতে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা। এই ভোট উপলক্ষে জনগণের দলে দলে যাচ্ছেন, তাদের কাছে একটি বার্তা, তারা তাদের আগামী দিনের যিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায় এবং এই দেখাটা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তাদের আগামী দিনের নেতা কখন আসবেন। এই অঞ্চলের মানুষ আশা করছে আগামী দিনে নতুন বাংলাদেশের দায়িত্ব নিতে যাওয়া নেতাকে তারা সচক্ষে দেখতে চায়, যে কারণে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং এবারও খুলনায়ও সেই ঢল নামবে। খুলনার মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। দীর্ঘ ১৬ বছর পরে এবারে নানা কারণে এবারের নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনে তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনা আসছেন। এদিকে সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের খুলনা সফরকে ঘিরে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেটি খুলনার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা ও মৃতনগরী পুনর্জীবিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। খুলনা থেকে এসকে শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।